Welcome to Digha. হ্যালো ফ্রেন্ডস, তো আজকে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। যারা আমার নতুন দর্শক তাদের জন্য বলছি, আমি শৈলী এবং ক্যামেরার ওপাশে রয়েছে রাহুল, আমার হাজবেন্ড। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, বিকজ এই প্রথমবার আমরা দুজনে দীঘায় যাচ্ছি বাইক নিয়ে। তো একটা রোড ট্রিপের গল্প আজকের ভিডিওতে। আমরা কালকে রাতেই জাস্ট ঠিক করেছি যে আজকে যাব, তো সেই জন্য আমার এখনো লাগেজ গোছানো হয়নি। আমরা 3টের সময় অ্যালার্ম দিয়ে উঠেছি, উঠে এখন কিছু খাওয়া দাওয়া করব, দেন বাকি যেটুকুনি গোছানো বাকি আছে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর বেরোবো। এখন আমিও হাফ রেডি। তো আমাদের ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। একটা রোড ট্রিপে যেতে গেলে কি তার জন্য যে প্রিকশন নেওয়া দরকার এবং টয়লেট কোথায় করবেন, কোথায় খাবেন, সমস্ত ইনফরমেশন পাবেন আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখতে থাকুন আমাদের সাথে আর আমাদের জার্নিটা এনজয় করুন। বেরোতে বেরোতে সেই দেরি হয়ে গেল। বাইক রেডি করে রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। বাড়ি থেকে কিছু দূর বেরিয়েই আমাদের বাহনটির পেট ভর্তি করে নিলাম, মানে পেট্রোল ভরে নিলাম বাইকে। তো আমরা এখন বালি ব্রিজে দাঁড়িয়ে আছি, পেছনে দেখছেন বালি ব্রিজ। চলুন এখনকার মতো জার্নিটা স্টার্ট করা যাক। বালি ব্রিজ ক্রস করলেই কিছু দূর যাওয়ার পরে রাস্তা দুভাগে ভাগ হয়ে গিয়েছে, একটি দিল্লি রোড ও একটি খড়গপুর রোড। আমরা খড়গপুরগামী রোড ধরে দীঘার উদ্দেশ্যে রওনা দেব। কলকাতা থেকে দীঘার দূরত্ব 185 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী নিউ দীঘা পৌঁছতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। তবে আমাদের মতো সাধারণ মানুষের এই টাইমের মধ্যে পৌঁছানো একটু অবাস্তব, কারণ আমরা রাস্তায় দাঁড়াবো, খাবো এবং রেস্ট নিয়ে নিয়ে যাব। তাই বেশ অনেকটা বেশি সময় হাতে নিয়ে বেরোতে হবে। সেই জন্য সকাল সকাল বেরোনোই ভালো। দেখুন, দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রথম টোলে। 2 হুইলার করে যেতে গেলে টোল দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে বাদিক দিয়ে একটি সরু রাস্তা থাকে, সেটা দিয়ে এগিয়ে চলুন আপনার গন্তব্যের দিকে। আমরাও ঠিক তেমনটাই করলাম। কলকাতা থেকে দীঘা, দীঘার সাইট সিন এবং দীঘা টু কলকাতা এই টোটাল ট্যুরের জন্য আমাদের তেলের খরচা হয়েছিল 600 থেকে 650 টাকা। তো আপনারা দেখেছিলেন বালি ব্রিজ থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম, কিন্তু আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, কিন্তু তার আগে একটা দোকান থেকে একটা চিপস আর বিস্কুটের প্যাকেট কিনলাম, এখন খাচ্ছি আমরা দুজন। সকাল সকাল চিপস, কিছু করার নেই, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে এখন আমাদের। বাইকে করে যে কোনো জায়গায় যাওয়ার জন্য যে ব্যাগটি আপনারা ক্যারি করবেন সেটা যতটা সম্ভব হালকা নেওয়ার চেষ্টা করবেন। রাস্তার জন্য কিছু ড্রাই ফ্রুটস সঙ্গে নিয়ে নেবেন এবং জলের বোতল তো নেবেনই। যাক বাবা, অবশেষে কোলাঘাট ব্রিজ পৌঁছলাম। এইবার পেট পুজোটা জম্পেশ করে নিতে পারবো। তো আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। তো একটা রেস্টুরেন্টে খেতে দাঁড়িয়েছি আর কি, ব্রেকফাস্টের জন্য। তো এখানে আমরা যখন মন্দারমণি যাই তখনও খেয়েছিলাম। খাবারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই খুব ভালো লেগেছিলো, তো সেই জন্য আমরা এখানে এসেছি। আমাদের মন্দারমণির ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দেখতে থাকুন আমাদের সাথে। আমরা ব্রেকফাস্টটা সেরে আবার আপনাদের সাথে মিট করছি। খাওয়া দাওয়া করে আবার বেশ অনেকটা পথ যেতে হবে, তাই প্রচুর খাবার খেয়ে ফেললাম। খাবারের টেস্টগুলোও ছিল বেশ ভালো এবং দামও খুব রিজনেবল। ঝটপট খাওয়া দাওয়া, টয়লেট সেরে আবার বাইকে উঠে বসলাম।
যেই দোকানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়াবেন সেখানে একটু দেখে নেবেন যাতে টয়লেটের ব্যবস্থা থাকে। এছাড়াও রাস্তায় আপনারা পেট্রোল পাম্পে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট পেয়ে যাবেন। বাইকে করে যেতে গেলে ফুল স্লিভ যে কোনো জামা কাপড় পরে নেওয়াই ভালো, নইলে ট্যান পরে আর শরীরে কিছু থাকবে না। কোলাঘাট থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আমরা বেশ অনেকটা চলে এসেছি। এখনো প্রায় 3-3.5 ঘন্টা মতো লাগবে গুগল ম্যাপ অনুসারে। তো আমরা একটা জায়গায় গাড়ি রেস্ট নেওয়ার জন্য এখন আবার যাওয়া শুরু করবো আর কি। বেশ অনেকগুলি বড় শহরের ওপর দিয়ে আপনাদের যেতে হবে। আপনারা কোলাঘাটে না দাঁড়িয়ে নন্দকুমার, কাথি এই সমস্ত জায়গাতে দাঁড়িয়েও ব্রেকফাস্ট করে নিতে পারেন। নন্দকুমারের পর থেকে রাস্তা একটু খারাপ হয়ে যায়, সিঙ্গেল লেন হাইওয়ে হয়ে যায়। এই সমস্ত রাস্তায় স্পিড একটু কম রাখা এবং গাড়িকে ওভারটেক না করাই ভালো। এছাড়া আপনারা যখন রোড ট্রিপে বেরোবেন হেলমেট সবসময়ের জন্য পরে থাকবেন এবং সানগ্লাস ক্যারি করবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। আমরা একটা জায়গায় এসে আবার দাঁড়ালাম, কারণ আমার পায়ে প্রচন্ড ব্যথা করে, এক নাগারে বাইকে বসে থাকতে পারি না অনেকক্ষণ, তো তাই জন্য বেশ রেস্ট দিয়ে দিয়ে আমরা তারপর যাই। দেখুন আমাকে রেখেই চলে যাচ্ছে। ওরে দাঁড়া, আমি আছি তোর সাথে। বাস, ট্রেন বা অন্য কোনো ট্রান্সপোর্টে করে দীঘা ঘুরতে গেলে সাইট সিন ঘোরার জন্য যা খরচা হয় সেই তুলনায় বাইকে করে গেলে অনেক কম খরচা হয় বলে আমার অনুমান, এবং আমাদেরও তাই হয়েছিল। আমাকে শৈলী মারার জন্য দৌড়াচ্ছে। নন্দকুমারের পর থেকে রাস্তা একটু খারাপ হলেও প্রাকৃতিক সৌন্দর্যে আপনাদের মন ভরে যাবে। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে এবং ভিডিও করতে করতে অবশেষে এসে পৌঁছলাম কাঠিতে। কাঠি থেকে দীঘার দূরত্ব আর খুব বেশি নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবার চলা শুরু করলাম। সামনেই যে মোড়টি, এটির নাম চাউলখোলা। এর থেকে বাঁ দিকে বেঁকে গেলে মন্দারমণি যাওয়া যাবে এবং আমরা যাব সোজা রাস্তায় দীঘার উদ্দেশ্যে। রাস্তাতে পড়বে শঙ্করপুর, তাজপুরে যাওয়ার রাস্তাও। রাস্তায় প্রচুর পেট্রোল পাম্প রয়েছে, তাই পেট্রোলের অভাব হবে না। এছাড়াও আগেই বলেছি পেট্রোল পাম্পে টয়লেটের ব্যবস্থা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, সেগুলি ব্যবহার করে নিতে পারেন। মেয়েদের জন্য বিশেষ করে খুব ভালো। আমরা ফাইনালি দীঘা গেটের সামনে দাঁড়িয়ে আছি। দীঘায় ঢুকে গেছি। আমাদের সকালবেলা বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। কলকাতা থেকে দীঘায় পৌঁছতে জেনারেলি বাইকে 4 থেকে 4.5 ঘন্টা লাগে, তবে আমাদের প্রায় 5.5-6 ঘন্টা মতো লেগে গেছে। তো আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরোনোর, যারা বাইক করে আসবেন তাহলে হয়তো একটু সুবিধা হবে, একটু আগে আসতে পারবেন। তো চলুন ঢোকা যাক দীঘায়। রোড ট্রিপের জন্য মোবাইল হোল্ডার একটি বিশেষ প্রয়োজনীয় বস্তু। ম্যাপ দেখে যাওয়ার জন্য যদি বাইকে মোবাইল হোল্ডার না থাকে তাহলে চালকের খুব প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে একটি মোবাইল হোল্ডার আপনাদের ক্যারি করাই ভালো। দীঘা ট্যুরের একটি ফুল ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এবং দীঘা ভ্রমণের সেকেন্ড দিন বাড়ি ফেরার পথে আমরা গিয়েছিলাম তাজপুর ও শঙ্করপুর। তার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আই বাটনে এবং ডেসক্রিপশনে দুটি ভিডিওরই লিঙ্ক দেওয়া রইল, দেখে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।